আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো ওভেনে তৈরি পিৎজা রেসিপি। রেস্টুরেন্ট স্টাইল পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আমাদের রেসিপিটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি ময়দা। ময়দাটি আমরা একটি বলের মধ্যে ঢেলে নিচ্ছি। ময়দাটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব মিল্ক পাউডার। এখানে আমরা 2 প্যাক মিল্ক পাউডার দিয়ে দিয়েছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী লবণ, নিয়ে নিচ্ছি ইস্ট আমরা নিয়ে নিচ্ছি 1 টেবিল চা চামচ। ইস্ট দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে আমরা মেখে নেব। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি পানি। অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে। একবারেই পানি দেওয়া যাবে না, তাই আমরা অল্প অল্প করে পানি দিয়ে ডোটি তৈরি করে নিচ্ছি। অনেকটা আমরা যেমন রুটি বা পরোটার জন্য ডো তৈরি করে থাকি, সেমভাবে এই পিৎজার ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি যত সফট হবে পিৎজা ততটাই স্মুথ হবে, তাই একটু সময় নিয়ে ডোটি তৈরি করে নিতে হবে। আমাদের ডোটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। তৈরি করে নিয়ে নেওয়ার পর আমরা রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য এবং এই ডোটি রাখতে হবে গরম জায়গায়। তাই চলে আসলাম ছাদে। আপনাদের মাঝে প্রকৃতির সৌন্দর্য একটু দেখিয়ে দিচ্ছি। ডোটি আমরা রেখে দিব। অবশ্যই আপনারা এই ডোটি গরম জায়গায় রেখে দিবেন। চলে আসলাম 2 ঘন্টা পর। ডোটি আমরা ঢাকনাটি উঠিয়ে হাত দিয়ে ডোটি মেখে নিচ্ছি। ডোটি মেখে নেওয়ার পর 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমরা এখানে 2টি পিৎজা বানাবো, তাই 2 ভাগে নিয়ে নিয়েছি। ডোগুলো 2 ভাগ করে নেওয়ার পর এখন আমরা নিয়ে নেব চিকেনটি কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিব আদা রসুন বাটা 1.5 টেবিল চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 টেবিল চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চা চামচ। সয়া সস দিয়ে আমরা চিকেনটি মিক্সড করে নিচ্ছি। চিকেনটি ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য রেখে দিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি দেওয়ার পর চিকেনটি আমরা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটি আমরা ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটি নাড়াচাড়া করে নেওয়ার পর একদম ভাজা ভাজা করে নেব। চিকেনটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটি অফ করে দেব। নিয়ে নিচ্ছি পিৎজা প্লেট। এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি দেওয়ার পর হাত দিয়ে চারপাশে মাখিয়ে নিচ্ছি এবং 2টি ডো থেকে 1টি ডো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটি কতটা সফট হয়েছে। ডোটি নিয়ে নেওয়ার পর পিৎজা প্লেটে রেখে দিচ্ছি। হাতের সাহায্যে বল প্রয়োগ করে ডোটি গোল শেপ করে নিচ্ছি। চারপাশে সমানভাবে শেপ করে নিতে হবে। নিয়ে নিচ্ছি একটি কাঁটা চামচ। কাঁটা চামচের সাহায্যে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। চারপাশে আমরা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এইভাবে ট্যাপ ট্যাপ করে নেওয়াতে পিৎজার ভিতরে মশলা খুবই ভালোভাবে ভিতরে যায়। নিয়ে নিচ্ছি টমেটো সস। চারপাশে টমেটো সসটি আমরা দিয়ে দিচ্ছি এবং একটি চামচের সাহায্যে টমেটো সসটি চারপাশে মেখে নিচ্ছি। চারপাশে মেখে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পিৎজা সস। পিৎজা সসটি আমরা চারপাশে দিয়ে দিচ্ছি। সসের পরিমাণটা একটু বেশি রাখছি। সসটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে চিকেনটি আমরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকামটি আমরা চিকন চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজরগুলো গোল গোল করে দিয়ে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আমরা ফালি করে নিয়েছি। উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সবশেষে এর মধ্যে দিয়ে দিব আমরা মোজারেলা চিজ।
এখানে আমরা চিজটি আস্ত দিয়েছি, আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। এখন আমরা ওভেনটি গরম করে নিয়েছি। ওভেনটি গরম করে নিয়ে নেওয়ার পর পিৎজা প্লেটটি রেখে দিচ্ছি। এখন আমরা টাইম সেট করে নেব। 60 মিনিট পর্যন্ত টাইম দেওয়া যায়, আমরা 30 মিনিটের জন্য রেখে দিব এবং পিৎজার কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। চলে আসলাম 30 মিনিট পর। পিৎজাটি আমরা বের করে নিচ্ছি। পিৎজা বের করে নিয়ে নেওয়ার পর চাকুর সাহায্যে আমরা পিৎজাটি বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমরা পিৎজাটি কেটে নিব। হাতের কাছে পিৎজা কাটার না থাকায় চাকুর সাহায্যে পিৎজাটি আমরা কেটে নিব। তৈরি হয়ে গেল মজাদার পিৎজা, রেস্টুরেন্ট স্টাইল। পিৎজাটি খুবই মজাদার এবং খুবই অল্প সময়ে এই পিৎজাটি তৈরি করে নিয়ে নেওয়া যায়। পিৎজা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।